আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো অত্যন্ত সুস্বাদু রুই মাছের ভুনা। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করা যাক। আমি এখানে 5 পিস রুই মাছ নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। পরিমাণ মতো লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলোকে মেখে নিচ্ছি। একটি তাওয়ায় তেল গরম করে নিয়েছি, এখন মাছগুলোকে ভেজে নেব। মাছের এপিঠ ও পিঠ খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এই পর্যায়ে মাছগুলোকে উঠিয়ে রাখছি। এবার একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেব, খুব ব্রাউন করে ভাজা যাবে না। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ টমেটো ফালি। পেঁয়াজের সাথে টমেটোগুলো খুব ভালোভাবে ভেজে নেব। টমেটোর থেকে বেশ খানিকটা পানি বের হয়েছে, আর এই পানি শুকানো পর্যন্ত পেঁয়াজ আর টমেটোটাকে আমি খুব ভালোভাবে ভেজে নেব। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ মরিচ গুঁড়ো। একটু ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আরও কিছুক্ষণ ভেজে নিয়ে এখন অ্যাড করছি সামান্য পরিমাণ পানি। এই পানিতে মশলাটাকে আমি খুব ভালোভাবে 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এই পর্যায়ে আমি অ্যাড করছি পরিমাণ মতো ঝোলের পানি। পানিটা ফুটে এলে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। এখন দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচের ফালি। আপনারা যদি খুব বেশি ঝাল খেতে না চান, মরিচগুলো আস্তই দিয়ে দিতে পারেন। অ্যাড করছি সামান্য পরিমাণ ধনেপাতা কুচি, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে। পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি। এই পর্যায়ে পরিবেশন করার পালা। বাসায় ট্রাই করে কমেন্টে জানাবেন কেমন হলো। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।